এই মহিলা সবে এক পাত্র জল ফুলদানিতে ঢেলেছিলেন, কিন্তু যখন তিনি ফুলদানিটা তলা দেখলেন এক ফোঁটা জলও নেই। তাই মহিলা ফুলদানিটা কলতলায় রাখলেন জল ভরতে। এদিকে 500 বছর আগের এক সেনা ছাউনিতে ঠিক একই ফুলদানি থেকে অনবরত জল বেরোচ্ছিল। দীর্ঘদিন জলের অভাবে ভোগা সেনারা আনন্দে আত্মহারা। তারা ভুল করে ভাবল এটা ঈশ্বরের দান। তবে মহিলাটি অসাবধানতাবশত ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙলে তিনি প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে একটা ফোন পেলেন। তারা তাকে জানালো যে তার বাড়িতে এক রাতেই 10 টন জল খরচ হয়েছে। জলের এত বিল দিতে না পেরে মহিলাটি তাড়াতাড়ি কল বন্ধ করলেন। কিন্তু যখন তিনি ফুলদানিটার দিকে তাকালেন, ভেতরে এক ফোঁটা জলও নেই। তাই মহিলা উচ্ছিষ্ট খাবার ফুলদানিটার উপর জড়ো করলেন। পরের মুহূর্তে খাবারটা উধাও হয়ে গেল। আর 500 বছর আগের সেনা ছাউনিতে সবাই খুব চিন্তিত ছিল, কারণ ফুলদানিটা জল দেওয়া বন্ধ করে দিয়েছিল। সেনারা না খেয়েছিল, কিন্তু হঠাৎই ফুলদানি থেকে একের পর এক খাবার পড়তে শুরু করলো। হাতে ধবধবে সাদা ভাত দেখে সেনারা খুশি মনে খেতে শুরু করলো। সবাই অবাক হওয়া থেকে সামলে ওঠার আগেই আরো অনেক খাবার ফুলদানি থেকে পড়ল। এতে সেনারা আরো নিশ্চিত হলো যে এটা ঈশ্বরের সুরক্ষা। তাই একজন সেনাপতি একটি ধন্যবাদ পত্র লিখলেন এবং ফুলদানিতে রাখলেন। ঠিক সেই মুহূর্তে মহিলাটি এই জাদুর ফুলদানিটা নিয়ে ভাবছিলেন। হঠাৎই ঘন কালো ধোঁয়া ফুলদানি থেকে বেরিয়ে এলো। অবশিষ্ট অঙ্গার প্রায় কার্পেট পুড়িয়ে দিচ্ছিল। মহিলাটি তৎক্ষণাৎ রেগে গেলেন। তিনি রাগে ফুলদানিটাকে বললেন তার বাড়িটাকে আবর্জনা ফেলার জায়গা বানিয়ে ফেলেছে। প্রতিশোধ নিতে মহিলাটি দ্বিধা না করে তার বাড়ির সব মেয়াদোত্তীর্ণ খাবার ফুলদানিটার মধ্যে ছুড়ে ফেললেন। কিন্তু তিনি জানতেন না যে তার এই কাজ সেনাদেরকে ভীষণ উত্তেজিত করছিল। সেনাদের চোখে সাধারণ খাবারও সম্পদে পরিণত হয়েছিল, কিন্তু এই খাবার পুরো শহরের মানুষ ও সেনাদের খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল না। তাই সেনাপতি মহিলাকে সাহায্য চেয়ে আরেকটি চিঠি লিখলেন। চিঠিটা পড়ার পরেই মহিলাটি বুঝলেন যে এই ফুলদানিটা 500 বছর আগের সাথে সংযুক্ত। মহিলাটি সেনাপতির অনুরোধ বুঝলেন। তিনি তৎক্ষণাৎ অনলাইনে অনেক খাবার অর্ডার করলেন। কিন্তু তারপর মহিলাটি হঠাৎই বুঝলেন তিনি অন্যদেরকে বেশি বিশ্বাস করে ফেলেছেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎই এক টুকরো সোনা মহিলার মাথায় পড়ল। মহিলাটি খুব রেগে গেলেন, কিন্তু তারপর তিনি হঠাৎই দেখলেন তার পাশে সোনা। তিনি কিছু বোঝার আগেই বিভিন্ন যুগের প্রাচীন নিদর্শন, সোনা, রূপা আর রত্ন হঠাৎই ফুলদানি থেকে বেরিয়ে এলো। ততক্ষণে মহিলাটি খুব খুশি। তবে তিনি এই ধন সম্পদের মধ্যে একটি ওয়াইন গ্লাস পেলেন। মহিলাটি অনুমান করলেন এই ওয়াইন গ্লাসটি নিশ্চয়ই খুব মূল্যবান। তাই তিনি ওয়াইন গ্লাসটি একটি অ্যান্টিক দোকানে নিলেন। একজন অ্যান্টিক বিশেষজ্ঞ তৎক্ষণাৎ এটিকে একটি অমূল্য অ্যান্টিক হিসেবে চিনতে পারলেন। তিনি তৎক্ষণাৎ এটি কিনতে $200 মিলিয়ন প্রস্তাব করলেন। কিন্তু তিনি মহিলাকে বললেন যে এই বিশেষ সামরিক ইউনিটটি জল ও খাবারের অভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা শুনে মহিলাটি এতটাই হতবাক হয়ে গেলেন যে কথা বলতে পারলেন না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের বাঁচাতে হবে। শীঘ্রই মহিলাটি টাকা ভর্তি একটি ট্রাক চালিয়ে বাজারে গেলেন। একটি লাউডস্পিকার হাতে নিয়ে তিনি সব বিক্রেতাদের বললেন যে তিনি পুরো বাজারটাই কিনতে চান। শেষ পর্যন্ত মহিলাটি প্রচুর পরিমাণে খাবার, ঔষধ ও জল প্রস্তুত করলেন। তিনি নিজের শক্তি দিয়ে 500 বছর আগের 1 লক্ষ মানুষকে সাহায্য করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।